হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ভালো তো থাকবেই, ভালো থাকবে না? সবাই ভালো থাকবে, শুধু চোখ দিয়ে দেখবে, কারোর তো বলার কোনো ক্ষমতা নেই। তাই বলছি, ভাঁটের কথা ডায়লগবাজি কেউ মারবেন না যে পৃথিবীতে ছেলে মেয়ে সমান। এটা কোনো দিন হতে পারে না, ছেলে মেয়ে সমান। ঠিক আছে? এমনকি সেটা নিজের মা বাবার চোখেও ছেলে মেয়ে কোনো দিন সমান হয় না, ছেলেরাই ফেভারটা বেশি পায়। যাই হোক, যেসব বাবা মার একটাই সন্তান, মেয়ে মেয়ে সন্তান, সেখানেই মেয়েরা একটু ফেভার পায়, আদারওয়াইজ কোথাও না। তো ওই ভাঁটের কথা বলা বন্ধ করুন, বুঝেছেন? ছেলে মেয়ে সমান। হ্যাঁ, হতে পারে মেয়েরা কর্মক্ষেত্রে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের ক্যালিতে, ঠিক আছে, কিন্তু সমাজে পৃথিবীতে কোথাও ছেলে মেয়ে সমান না। ওই জন্য দয়া করে বলছি, ভাটের কথা বন্ধ করুন। ডিসক্রিমিনেশন প্রথম থেকে আজ পর্যন্ত 2024 ডিসক্রিমিনেশন এখনও চলছে, ছেলে মেয়ে ভেদাভেদ। আজ মেয়েরা নিজের চেষ্টায়, নিজের ট্যালেন্টে, নিজের বুদ্ধিতে অনেক দূর নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাট যাচ্ছে কর্মক্ষেত্রে, সেখানে মেয়েদের জীবনের রিস্ক। ঠিক আছে? মেয়েরা প্রতিটা মুহূর্তে, মেয়ে জন্মের পর থেকে প্রতিটা মুহূর্তে মেয়েদের সম্মানহানি, ইজ্জতহানি। আপনাদের মতন ছেলেরা মেয়েদেরকে শান্তিতে চলতে দেয় না। বড় বড় কথা বলবেন না, এখন এটা বলছি বলে। কেন মেয়েরা এই ড্রেস পরবে? কেন 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 পরবে না? আপনারা যদি ছেলেরা বডি দেখিয়ে ঘুরে বেড়াতে পারেন, কই মেয়েরা তো তখন আপনাদের টোন কাটে না। কিন্তু আপনারা একটা সুন্দরী মেয়েকে দেখলে, বা যে কোনো মেয়েকে দেখলেই আপনারা কি করেন? ব্যাস পেছনে লেগে যান, আপনাদের দৃষ্টিটা নোংরা হয়ে যায়, পুরো টপ টু বটম একটা মেয়েকে আপনারা মেপে নেন। আপনাদের চোখ এতই বাজে, সে নেতা মন্ত্রী থেকে শুরু করে একটা মানে নিম্নবিত্ত মধ্যস্থ সমস্ত ছেলেরা, কোনো মেয়েকে আপনারা মাপতে ছাড়েন না চোখ দিয়ে। হ্যাঁ, সালা জন্মের পর থেকে একটা মেয়ে 80 বছর বয়স অবধি, মরার আগের দিন পর্যন্ত একটা মেয়ের লাইফ রিস্ক, ইজ্জত নিয়ে টানাটানি থাকে। আপনারা ছাড়েননি, রানাঘাটের সিস্টার মহলকেও ছাড়েননি। হ্যাঁ, আপনারা কামদুনিকেও দেখুন, অভয়ার কাণ্ড দেখুন। ইভেন এই যে এই মেয়েটি মৌমিতা, এ তো মানুষের জীবন রক্ষা করার জন্য সে পণ নিয়ে নেবেছিল, তাকেও আপনারা ছাড়লেন না। আপনারা এত জঘন্য, এত নোংরা। হ্যাঁ, বলবেন কি সব পুরুষ মানুষ এরকম? না না ভাই, ম্যাক্সিমাম পুরুষ মানুষই এরকম নোংরা দৃষ্টি, কটু দৃষ্টি। ঠিক আছে? তো আজ এই মেয়েটা যে গণধর্ষিত হয়েছে, একদম 100%। আপনারা যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন, এটাতে মিনিমাম 3 তো ইনভলভ আছেই, আরও আরেকজন বেশি হতে পারে, তো কম না। এখন আপনারা সঞ্জয়কে ধনঞ্জয় বানাচ্ছেন। ঠিক আছে? সঞ্জয় কিন্তু মেন ভিকটিম নয়, মেন আসামি গিল্টি নয়, ভিকটিম বলছি, আসামিও নয়, মেন গিল্টিও নয়। ও জাস্ট, আপনারা ওকে রেখেছেন মদত করার জন্য। 3-4 জন উচ্চ পদস্থ উপর মহলের লোক, ইভেন ওই হসপিটালেরই, ঠিক আছে, একদম উপর থেকে। হ্যাঁ, হতে পারে কয়েকজন হয়তো ডাক্তার বা কারোর আরও কেউ পরিবারের কেউ আছে যারা ওখানে নেতা মন্ত্রীকে ওখানে চাকরি বাকরি করে ইনভলভ আছেন। নতুবা একটা মেয়ে এইভাবে ইনজিওর্ড হয় না। পেলভিসের হাড় ভাঙে কি করে? একটা মেয়েকে দুটো পা যদি চেপে না ধরে, তাহলে পেলভিসের হাড় কোনো দিন ভাঙে না, বুঝেছেন? আর এটা দেখে চুপ থাকা যাচ্ছে না। আপনারা মেয়েদের শান্তিতে কোনো জায়গায় কাজ করতে দেবেন না। ইভেন আমি বলে দিচ্ছি যে আমাদের যে পুলিশ আছে, তাদের আন্ডারে যেসব মেয়েরা চাকরি করে, মেয়ে পুলিশ, মহিলা পুলিশ, তাদেরও কিন্তু লাইফ রিস্ক। ঠিক আছে? আপনারা তাদেরকেও কিন্তু ভালো চোখে দেখেন না। সুযোগ পেলেই না আপনারা ওদেরকে টপ টু বটম মাপতে ছাড়েন না। আপনারা হচ্ছে, পুলিশটা হচ্ছে মহা জঘন্য। আই হেট পুলিশ অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে? কেন কি দেখছি তো, জন্মের পর থেকে কলকাতাতেই তো জন্ম, কলকাতাতেই কর্ম, সব কিছুই। তো আপনারা একজনকে, আরে ভাই আপনারা একবার চিন্তা করুন, আপনার নিজেদের ঘরেও মেয়ে আছে, বউ আছে, মা আছে। আজ আপনাদের সাথে মেয়েদের সাথে যদি এরকম হয়, আপনারা কি করবেন? চুপ থাকবেন? কি কেন আপনারা শাক দিয়ে, আপনাদের মনোবিত্ত মানসিক কিছু নেই, যন্ত্রণা নেই? একটা মেয়ের সাথে এরকম অমানবিক অত্যাচার হয়েছে, একটা ডক্টর, সে একজনের জীবন বাঁচাতে এসে আপনারা তার জীবনটা আপনারা শেষ করে দিলেন। হ্যাঁ, সবে তার জীবনটা প্রস্ফুটিত হচ্ছিল,
শেম অন ইউ, শেম অন ইউ, শেম অফ আওয়ার গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ঠিক আছে, ডাক্তাররা যেটা করছে এখন খুব ভালো করছে, আমি তো বলবো আই অ্যাপ্রিসিয়েট উইথ দেম। ঠিক আছে, তো দয়া করে মানবিক হন। একটা মেয়ের 10 থেকে 12 জায়গায় ইনজিওর্ড, 3-4 জন না হলে এটা করতে পারে না। এত খিদে আপনাদের, যখন এতই খিদে, আপনার ঘরে বোন আছে, মেয়ে আছে, তাদের সাথে এরকম করুন না। তাদের সাথে করুন না, পরের মেয়ের দিকে নজর কেন? নোংরা মানে রাজনীতিতে নামিয়ে দিয়েছেন মেয়েটাকে, একটা মৃত মানুষের সাথে নোংরামি করছেন। তো একদম ডিসক্রিমিনেশনের কথা বলবেন না, মেয়েরা সমান নয়। নমস্কার।